আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মৌলিকভাবে ওহী দুই ভাগে বিভক্ত। ওহীর দুইটি ভাগ, একটা হলো ওহী মাতলু, অর্থাৎ যার মানে এবং শব্দ উভয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা কালামে ইলাহি অর্থাৎ কোরআন মাজিদ, যা তেলাওয়াত করা হয়। দুই নম্বর ওহী গায়র মাতলু। ওহী গায়র মাতলু হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে আতহারে, তাঁর হৃদয়ে আল্লাহ তাআলা মানে এবং বিষয়বস্তু মজমুন আকারে হৃদয়ে আল্লাহ তাআলা ঢেলে দেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে সেটা কখনো কথার মাধ্যমে, আবার কখনো আমলের মাধ্যমে, আবার কখনো উভয়ের মাধ্যমে প্রকাশ করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই হলো হাদিস, নবীজির আমল হলো উম্মতের জন্য সুন্নাহ। তো নবীজির কথা, কর্ম, কাজ, আমল, মৌন সমর্থন, অর্থাৎ নবীজির সামনে কেউ কিছু করলো আর নবীজি সেটা নিষেধ করলেন না অথবা চুপ থাকলেন, এটাকে বলা হয় মৌন সমর্থন আর তাকরির। এবং নবীজির আকৃতি, গঠনগত প্রণালী, নবীজির সুরত, নবীজির সিরাত, জীবনী, হুলিয়া, এসবের বিবরণ হচ্ছে হাদিস। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, আমল করেছেন, সাহাবা কেরাম শুনেছেন, দেখেছেন, সাহাবাদেরকে শুনেছেন, তাবিন এবং তাবিনদেরকে তাবা তাবিন, এভাবে অদ্যাবধি চলে এসেছে। তো আল্লাহ নবী থেকে নিয়ে এই পর্যন্ত যে ধারাবাহিকতা, সিলসিলা, এটাকে বলা হয় সনদ। তো মিশকাতের মোকাদ্দমা ভূমিকায় এসেছে আস-সানাদ হুয়া রিজালুহুল্লাযীনা রাআউহু। সনদ হলো এই সমস্ত ব্যক্তি যারা এই হাদিস বর্ণনা করে, তাদেরকে বলা হয় সনদ। এটা হচ্ছে সনদ। তো আলহামদুলিল্লাহ আমার কাছেও সনদ আছে, আমি নিজেও হাদিস পড়েছি মুহাদ্দিসিনদের মাধ্যমে, এবং আমার থেকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাদিসের সনদ আমি বর্ণনা করতে পারবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা হাদিসের সনদ আছে এবং প্রত্যেকটা হাদিসের সনদ রাবি থেকে নিয়ে, বর্ণনাকারী থেকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আছে। এবং যে হাদিসের সনদ নেই সেটা জাল, এবং যে হাদিসের সনদ আছে কিন্তু রাবি বা বর্ণনাকারী, কোনো একজন বর্ণনাকারী দুর্বল, সেদিকে লক্ষ্য রেখে হাদিসকে জয়ীফ বা কমজোর বলে দেওয়া হয়। কিন্তু হাদিস জয়ীফ হলে সে হাদিসকে ডাস্টবিনে ফেলে দেওয়া যাবে না। আল্লামা নওয়াবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যদি হাদিস জয়ীফ হয় তাহলে ফজিলতের ক্ষেত্রে সে হাদিসের প্রতি আমল করা যাবে। তো যাই হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস পড়া, সংরক্ষণ করা এবং অপরের কাছে পৌঁছে দেওয়া, অন্যের কাছে, এর ফজিলত বর্ণনা করেছেন এবং দোয়া করেছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাযযারাল্লাহু মুরআন সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআহু ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার কথা শুনল এবং যেমনইভাবে শুনেছে হুবহু অপরের কাছে, অন্যের কাছে পৌঁছে দিল, আল্লাহ তাআলা তাকে সতেজ এবং উজ্জ্বল রাখুক, তার জন্য দোয়া করেছেন। বিশেষ করে মুহাদ্দিসিনে কেরাম হাদিস পড়ান, প্রতিনিয়ত দারসে তাদরিস দেন, শিক্ষা দেন, নিজেরা আমল করেন, সংরক্ষণ করেন, এবং যারা হাদিস শেখে অপরের কাছে পৌঁছে দেয় তারাও এই ফজিলত পাবে। তো যাই হোক, হাদিস শোনার, শেখার এবং অপরের কাছে পৌঁছে দেওয়ার অনেক ফজিলত। নবীজি নিজে দোয়া করেছেন, কল্যাণের রহমতের দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে তাদের জন্য। তো এই হাদিসের যে আমাদের কাছে পৌঁছেছে ধারাবাহিকতার সাথে সনদের মাধ্যমে, তো এই সনদ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব। আমার সনদের বিষয়টা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে প্রকাশ করব, শেয়ার করব। তো বুখারী শরীফের হাদিস আমি পড়েছি হযরতুল আল্লাম হযরত মাওলানা আজিজুল হক কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়ার কাছ থেকে। উনি পড়েছেন শেখ ফখরুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি আলীর কাছ থেকে।
উনি পড়েছেন শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন কাসিমুল উলুমি আল খায়রাত হজরত মাওলানা কাসিম আন্নানতবী রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন ওনার পিতা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন শেখ আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন শেখ ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন শেখ আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন শেখ আহমদ বিন আব্দুল কুদ্দুস আশ-শিন্নাবি রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন শেখ শামসুদ্দিন মোহাম্মদ ইবনুর রমালি রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন শেখুল ইসলাম জাইনুদ্দিন জাকারিয়া বিন মোহাম্মদ আল আনসারি রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন শেখ আহমদ ইবিন হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন শেখ ইব্রাহিম বিন আহমদ আত তানুখি রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন শেখ আহমদ ইবিন আবি তালিব আল হাজ্জার রহমতুল্লাহ এর কাছ থেকে। উনি পড়েছেন শেখ হুসাইন বিন মুবারক আজ জুবাইদ রহমতুল্লাহ এর কাছ থেকে। উনি পড়েছেন শেখ আব্দুল আউয়াল বিন ঈসা আল হারাবি রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন শেখ আব্দুল হামাদ বিন মুজাফফর আদ দাউদি রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন আবদুল্লাহ বিন আহমদ আস-সারাকসি রহমতুল্লাহ এর কাছ থেকে। উনি পড়েছেন শেখ মোহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরাবি রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস মোহাম্মদ ইবনে ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা বিন বারদিদ আল জুফি আল ইয়ামানি আল বুখারি রহমতুল্লাহ আলীর কাছ থেকে, অর্থাৎ ইমামে বুখারি রহমতুল্লাহ আলীর কাছ থেকে। উনি পড়েছেন, এখানে একটা কথা বলে রাখি, ইমাম বুখারির নাম কিন্তু ইসমাইল বুখারি নয়। ইসমাইল হচ্ছে ইমাম বুখারির আব্বা, ইমাম বুখারির নাম হচ্ছে মোহাম্মদ। তো উনি পড়েছেন, অর্থাৎ মোহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরাবি রহমতুল্লাহ আলাই, উনি পড়েছেন ইমাম বুখারির কাছ থেকে। ইমাম বুখারি পড়েছেন শেখ আহমদ ইবনে আশকাব রহমতুল্লাহির কাছ থেকে। উনি পড়েছেন মোহাম্মদ বিন ফুজাইল রহমতুল্লাহির কাছ থেকে। উনি পড়েছেন উমরাত ইবনুল কাকা রহমতুল্লাহি আলীর কাছ থেকে। উনি পড়েছেন আবু জুরা রহমতুল্লাহি আলীর কাছ থেকে। উনি পড়েছেন সৈয়দনা হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। উনি পড়েছেন ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এই পর্যন্ত। আর আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, কখনো ওহিয়ে গায়েব মাতলুর মাধ্যমে, কখনো ওহিয়ে মাতলুর মাধ্যমে, অর্থাৎ কোরআনে কারীম নবীর থেকে প্রকাশ পেয়েছে, কিন্তু সেটা মূলত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরিলের মাধ্যমে। তো অ্যাকচুয়ালি নবীজি সব কিছু আল্লাহর পক্ষ থেকেই শিখেছেন, জেনেছেন, আল্লাহ তাআলা জানিয়েছেন ওহির মাধ্যমে, কখনো এলকার করে, কখনো ফেরেশতার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলি শোনার, বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।